আমি রাসূলুল্লাহ একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে চলে যাও মদিনার ধনট্ট ব্যক্তি আমর বিন ওহাবের কাছে যাও, এই চিঠিটা নিয়ে আমর বিন ওহাবের কাছে দেবে, আমর বিন ওহাবের কাছে এই চিঠিটা দিয়ে দেবে। আল্লাহ নবীর ওই সাহাবী আল্লাহ নবীর কাছ থেকে ওই চিঠিটা নিয়ে আর দেরি করলেন না, আল্লাহ নবীর কাছ থেকে ওই চিঠিটা নিয়ে আর দেরি করলেন না, ছুটে 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 চলে আসলেন আল্লাহ নবীর ওই সাহাবী মদিনা ধনট্ট ব্যক্তি আমর বিন ওহাবের ঘরের দরওয়াজায় আসলেন। চিঠিটা নিয়ে এসে আল্লাহ নবীর ওই সাহাবী আর দেরি না করে আমর বিন ওহাবের ঘরের দরওয়াজায় এসে আমর বিন ওহাবকে সালাম দিলেন। আমর বিন ওহাব ঘরের ভিতর থেকে বাইরে আসলেন, চিঠিটা খুলে দেখতে লাগলেন। চিঠিটা খুলে দেখতে পায়, চিঠিটা দেখে আমর বিন ওহাব বড় গরম হয়ে গেলেন। তোমার সাহস তো কম নয়, তুমি আমার ঘরে চিঠিটা নিয়ে এসেছো, যাও এখান থেকে চলে যাও, আবার কন্যার সঙ্গে তোমার বিবাহ হতে পারে না। আমর বিন ওহাব একটা চিঠিটা খুলেছে, খুলে দেখছে, চিঠিটা খুলে দেখার পরে খুব গরম হয়ে গেলেন। আল্লাহ রাসূল চিঠিটা লিখে দিয়েছেন যে আমর বিন ওহাবের কন্যার সঙ্গে বিবাহের জন্য। কিন্তু বাবু এই মেয়েটা কেমন ছিল দেখে। আল্লাহ নবীর এই সাহাবী আমর বিন ওহাবকে তাড়িয়ে দিলেন, ঘরে দরওয়াজা থেকে ফিরে চলে আসছে। যুবকেরা 2023 সালের তরুণ তাজা যুবকেরা ঘরের ভিতর থেকে আমর বিন ওহাবের কন্যা বাইরে চলে আসলেন। আমর বিন ওহাবের কন্যা বাইরে আসলেন, আব্বুকে বললেন, আব্বু এই চিঠিটা লিখেছেন যিনি, লিখে জানেন হলেন আখিরি জামানার নবী, দৌড়ে নবী। আল্লাহ নবী যাতে রাজি, আমি আপনার কন্যা তাতে রাজি। আল্লাহ নবী যাতে খুশি, আমি আপনার কন্যা তাতে খুশি। আপনি যান, চলে যান, এই চিঠিটা নিয়ে চলে যান, আল্লাহ নবীকে গিয়ে জানিয়ে দেন আল্লাহ নবী যে পয়গাম পাঠিয়েছেন, আল্লাহ নবী যাতে রাজি, আমি আপনার কন্যা তাতে রাজি। আমর বিন ওহাব আর দেরি করলেন না, আল্লাহ নবীর হুজুরা শরীফের কাছে চলে আসলেন। আল্লাহ নবীকে সে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবীকে বললেন, গা রাসূলুল্লাহ, গা হাবিবাল্লাহ, আপনি যে চিঠিটা পাঠিয়েছেন আবার কন্যার জন্য, আপনি যে বিয়ের পয়গাম পাঠিয়েছেন আবার কন্যা রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাদ সালামীকে বললেন, বাবা সাদ আর দেরি করো না, মদিনার বাজারে চলে যাও গো বাবা সাদ, মদিনার বাজারে গিয়ে বিবাহের জন্য কেনাকাটা করে নিয়ে এসো, আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহর হাবিবের ওই সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, চোখ দুটা দিয়ে টাপ টাপ করে পানি টোসা গড়িয়ে পড়ে এত কান্না কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, গো বাবা সাদ, এতদিন তো তোমার বিবাহ হচ্ছিল না, আমি রাসূলুল্লাহ একটা বিবাহের ব্যবস্থা করে দিলাম, এখন তুমি কাঁদছো কেন? আল্লাহ নবী সাহাবী সাদ সালামী নবীর সামনে দাঁড়িয়ে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদি জানেন, আবার কান্না কেন আসে জানেন? আপনি মদিনা বাজার থেকে আমাকে বিবাহের কেনাকাটা করার কথা বলছেন, মদিনা বাজার থেকে আমি কেনাকাটা করব,
আমার কাছে তো কোনো টাকা নাই, হুজুর আমি তো গরিব মানুষ, কোন টাকাটা দিয়ে মদিনা বাজার থেকে আমি বিয়ের কেনাকাটা করব? আল্লাহ নবীর সাহাবী সাদ সালামি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সারসার হয়ে যায়। খুব কাঁদছে, আমি তো গরিব মানুষ, আমার তো টাকা নেই, কোন টাকা দিয়ে মদিনার বাজার থেকে আমি বিবাহের কেনাকাটা করব? গা রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ, হুজুর আমি কোন টাকা দিয়ে মদিনা বাজার থেকে কেনাকাটা করব? আবার তো টাকা নাই। আল্লাহ নবী তিনজন সাহাবা হুজুরের গানে এই সংবাদটা চলে গেলেন। আল্লাহ হাবিবের তিনজন সাহাবা হুজুর 200 করে 600 দিরহাম নিয়ে আল্লাহ হাবিবের হাতে দিলেন। আল্লাহ নবী ওই 600 দিরহাম নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামীর হাতে দিয়ে দিলেন। গো বাবা সাদ, টাকা নাই, চিন্তা করো না বাবা, যাও এই টাকা দিয়ে মদিনার বাজারে চলে যাও। মদিনার বাজারে গিয়ে মদিনার বাজার থেকে বিবাহের কেনাকাটা করে নাও। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, মদিনার বাজারে এসে মদিনার বাজারে যে বিয়ের কেনাকাটা করবেন, হঠাৎ করে হযরত সাদ সালামীর কানে একটা সংবাদ চলে আসলেন। আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়ে দিয়েছেন, আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়ে দিয়েছেন। নবী পাকের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, না না না, এই টাকাটা নিয়ে আজকে দিনে বিয়ের বাজার করব না, এই টাকাটা নিয়ে মদিনা বাজার থেকে যুদ্ধে কিছু সরঞ্জাম কিনে নিয়ে আজকে দিনে যুদ্ধের ময়দানে চলে যাব। বিয়ে বাদ দিয়ে রাসূল ডেকেছে, সেখানে যেতে হবে, চিন্তা করে যুদ্ধের ময়দানে যেতে আল্লাহ দ্বীন ইসলাম। আর আজকে এত সুন্দর মাহফিল ফাঁকা, ঠিক বলছি না ভুল বলছি? যে কিছুক্ষণের জন্য এসে বসে, এই জায়গাটায় বসলে দেখি হয় গুনাহ হয়। এরকম মাহফিলে আপনি যতক্ষণ বসে থাকবেন নেকি পাবেন। গো জানেরা, গো যুবকেরা, মুরব্বিয়ানেরা, এরকম মাহফিলে আপনি বসে থাকবেন, এখানে আপনি বসে থাকবেন, আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, দরুদ শরীফ পড়বেন। এটাই হয়তো কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আপনার জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেবে। এখানে আপনি মনে মনে করছেন মাথার উপরে মনে হয় একটা সুন্দর কাপড় দিয়ে আটকানো রয়েছে, আপনার মাথার উপরে কাপড়ের ছাউনি দেওয়া রয়েছে। আল্লাহ বাগে বান্দারা যখন এরকম মাজলিসে বসে যায় আর আপনার মাথার উপরে আল্লাহ রহমতের ফারিস্তারা তারা তাদের ডানা দিয়ে আপনার আমার মাথার উপরে ছায়া করে রেখে দেন। আল্লাহ রহমতের ফারিস্তারা যখন যে যার মতো রাত টেনে ফিরে চলে যায়, গভীর রাতের বেলাতে আল্লাহ বাগের ফারিস্তারা যখন সব ফিরে চলে যায়, ওই সময়তে আল্লাহ পাক ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, আয় আমার ফারিস্তারা কোথায় ছিলে তোমরা? আল্লাহ তো সবই জানেন, সবই দেখেন। আল্লাহ পাক ডাক দিয়ে
আল্লাহ ফারিস্তারা ওই সময়ে আল্লাহকে বলতে দেখেন, আল্লাহ অমুক গ্রামেতে আপনার কথা হচ্ছিল, আপনার হাবিবের কথা হচ্ছিল, কোরআনের কথা, হাদিসের কথা, ইজমা কিয়াসের কথা, সারা শরিয়াতের কথাগুলো হচ্ছিল। ফারিস্তারা ওখানে ছিলেন না, ওই জায়গাতে ছিলাম। আল্লাহ বলে দিলেন, ফারিস্তারা যারা আমার কথা, আমার হাবিবের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো শোনার জন্য রাতের ঘুমকে হারাম করে আরামের বিছানা ত্যাগ করে ওই মাজলিসে বসে 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 শুনছিল। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে আবার রহমতের জান্নাত তাদের জন্য দিয়ে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি মদিনার বাজারে এসেছে বিবাহের জন্য কেনাকাটা করবে, যুদ্ধের ডাক এসে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আজকে দিনেতে বিয়ের কেনাকাটা করব না, এই টাকা নিয়ে যুদ্ধের কিছু সরঞ্জাম কিনে নিয়ে যুদ্ধে ময়দানে চলে যাব। আল্লাহ নবী সাহাবী মদিনা বাজার থেকে একটা ঘোড়া কিনে নিলেন, মদিনা বাজার থেকে একটা ঘোড়া কিনে নিলেন, কিছু কিছু যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে নবী পাকের সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। 2023 সালের তরুণ তাজা যুবকেরা সাদ সালামি যুদ্ধের কিছু সরঞ্জাম কিনে নিয়ে ঘোড়ার পিঠে উঠে যুদ্ধে ময়দানে চলে গেল। কিন্তু সবার মুখটা খোলা, নবী পাকের সাহাবী সাদ সালামির মুখটা কাপড় দিয়ে ঢাকা। সবার মুখ খোলা আছে, কিন্তু হযরত সাদ সালামির মুখটা কি দিয়ে ঢাকা বললাম? কাপড় দিয়ে ঢাকা। আচ্ছা, কাপড় দিয়ে ঢেকে আসলেন কেন? সবার মুখটা তো খোলা আছে, কিন্তু সাদ সালামির মুখটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। সবাই দেখছে কি ব্যাপার? সবার মুখ খালি রয়েছে, খোলা রয়েছে, সাদ সালামির মুখটা ঢাকা রয়েছে। সবাই দেখছে এই ব্যক্তিটাকে হতে পারে। সবাই মুখে দিয়ে বারে বারে তাকিয়ে তাকিয়ে দেখে এই ব্যক্তিটাকে কেউ চিনতে পারেন না। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া গিয়েছে একটা সময় সাদ সালামি ঘোড়ার পিঠ থেকে আল্লাহ জমিনেতে দাম করে পড়ে গিয়েছে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখে ব্যক্তিটা কে হতে পারে। কাছের দিকে গিয়ে দেখা যায় রিহনের হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ হাবিব ছুটে ছুটে এসে সাদ সালামিকে জিজ্ঞাসা করলে, বাবা সাদ এখানে কেন বাবা? আজকে দিনে তুমি তো বিবাহ হয়ে যুদ্ধ কেনাকাটা করতে মদিনার বাজারে এসেছিলে বাবা সাদ, আজকে কেন এই অবস্থা? যুদ্ধের ময়দানে কেন তুমি রয়েছো? নবী পাকের সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঠিকই বলেছেন, আমি মদিনার বাজারে এসেছিলাম বিয়ের জন্য কেনাকাটা করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর মদিনা বাজারে আসার পরে আমি শুনতে পেলাম আপনি যুদ্ধের ডাক দিয়েছেন। আমি চিন্তা করলাম না না না, আমি বিয়ে করতে যাব না। अन्निका सुन्नती हमान रगीबान सुन्नती फलाइसा मिन्नी, বিবাহ করতে যাব না। আল্লাহ নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়া আমার লাগবে, বিয়ে আমার পরে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার টাকা ছিল না, হুজুর আমার টাকা ছিল না, হুজুর আমার টাকা ছিল না। মদিনার বাজারে বিয়ের জন্য বাজার করবো, হুজুর আমার টাকা কাছে ছিল না। হুজুর আমার টাকা আপনার সাহাবা হুজুর আমাকে দিলেন, সেই টাকা নিয়ে মদিনা বাজারে আসার পরে শুনলাম ওই টাকাটা দিয়ে বিয়ের বাজার না করে যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনে, যুদ্ধের কিছু সরঞ্জাম কিনে আজকে দিনে যুদ্ধের ময়দানে চলে আসলাম। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাদ তোমার গা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নাকে জান্নাতের খুশবু আসতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা সাদ আমি রাসূলুল্লাহ আমার নাকে জান্নাতের খুশবু আসছে। আল্লাহ রাসূল জীবনে কথা বলেন বাবু, রাসূলের 63 বছর মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বললেন বাবা সাদ জান্নাতের খুশবু আসছে। আল্লাহ নবী সাহাবী দাতে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের মুখে এই কথাটা শুনে যুদ্ধের গতিবেগটা বেড়ে গেল। আল্লাহ নবী যুদ্ধ শুরু করে আল্লাহ নবী সাহাবী দাসাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে লেগে গেল। দেখতে পাওয়া গিয়েছে একটা সময় যুদ্ধ করতে করতে আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে। যুবকেরা আল্লাহ পাকের দ্বীন ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার রাস্তায় জীবনটা দিয়ে দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা কবরে জিন্দা জিন্দা জিন্দা। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে কবরে এরা রিজেকে পায়। আল্লাহ পাক জানিয়েছে যারা আমার রাস্তায় নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক এদেরকে কবরে খাওয়ায়। সোনা মানিকেরা আল্লাহ নবী সাহাবী দাসাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেল। দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী সাহাবী
সালামীর শাহাদাতের খবরটা শুনে আল্লাহ নবী আর দেরি করলেন না, কাঁদতে লেগে গেল। নবী পাকের চোখ দুটা দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। আবার নবী কাঁদতে লেগে গেল। আবার নবী কাঁদতে কাঁদতে একটু আগিয়ে চলে আসলেন। আল্লাহ পাকের আসমানের দিকে মাথাটাকে উঁচা করলেন। মাথাটা উঁচা করে দিয়ে আল্লাহর নবী আমার মুচকে হাসতে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবা হুজুরেরা আবার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দেখতে পাচ্ছিলাম সাদের শাহাদাতের খবরটা শুনে হুজুর আপনি বড় কাঁদছিলেন। আপনি কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের আসমানের দিকে মাথাটা উঁচা করে দিয়ে আপনি মুচকে মুচকে হাসছিলেন। ব্যাপারটা কি? আল্লাহ নবী বলেছিলেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা, আবার সাদের শাহাদাতের খবর শুনে আমি রাসূলুল্লাহ আবার বড় কষ্ট হচ্ছিল। আবার সাদ সবকে জুজরে দিয়ে আল্লাহ পাকের দ্বীন ইসলামের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। আবার সাদের বিবাহের কথা ছিল, আবার সাদের বিবাহ হলো না। আবার সাদ বিবাহ করতে পারলো না। আবার সাদ জীবনটা দিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ ওই জন্য কাঁদছিলাম। আবার সাদের শাহাদাতের খবর শুনে আমার বড় কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের আসমানের দিকে মাথাটাকে উঁচু করে দিলাম। আমি দেখতে পেলাম আমার সাদের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমার সাদের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। আমার সাদের উপরে আল্লাহ শুধু রাজি আর খুশি নয়, আল্লাহ বাবা সাদের উপরে খুশি হয়ে আল্লাহ রহমতের জান্নাত দিয়ে দিয়েছে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছিলাম আবার সাদ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আবার সাদ একা আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে তা নয়, আমার সাদ জান্নাতের ভিতরে জান্নাতি ঘুরেদের সঙ্গে ঘোরাঘুরি করতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাদ এখনো আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতি ঘুরেদের সঙ্গে আমার সাদ ঘোরাঘুরি করছে। ও আমার সাহাবায়ে কেরামেরা, যাওয়া দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে গিয়ে মদিনার যে মেয়েটির সঙ্গে আমার সাদের বিবাহের কথা ছিল, তাড়াতাড়ি করে যাও, মদিনার মেয়েটিকে গিয়ে জানিয়ে দাও, মদিনার ওই মেয়েটিকে গিয়ে শুনিয়ে দাও আবার সাদের উপরে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আবার সাদের উপরে আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। কি জীবন তারা করেছিলেন সোনা মানিকেরা, নয়নের পুতুলিরা, আল্লাহ হাবিবে সাবি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জীবন তৈরি করেছিলেন বাবা, জান্নাতি মানুষ হয়ে গেলে বাবা। গো জানেরা
করেন না, সব তারা ছেড়ে দিয়ে আল্লাহ দ্বীন ইসলামের জন্য জাহানটা তারা দিয়ে দিয়েছে। আজ আল্লাহ পাক আমাদের কাছে এই দ্বীনটাকে দিয়েছে বাবা কিছুক্ষণের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। এরকম মজলিসে বাবা বসে যাও, নিজের জীবনটাকে পরিবর্তন করে নাও। গো সোনা মানিকেরা, একটু মনটা কাঁদে না, আল্লাহ হাবিবের কথা শুনবো, মনটা কি কাঁদে না বাবা? যে নবী আমার তামাম জীবন উম্মত উম্মতীদের জন্য কেঁদেছেন, যে নবী তামাম জীবনখানা উম্মত উম্মতীদের জন্য কেঁদে কেঁদে জারজার হয়ে যান। আল্লাহ নবী আমাদেরকে বড় মহব্বত করে, আল্লাহর নবী আমাদেরকে বড় ভালোবাসে। সোনা মানিকেরা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যে নবী আমাদেরকে ভুলবেন না, যে নবী আমাদেরকে ভুলে যাবেন না, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকবেন। গো ফেরেশতা জিবরাইল, হাবিব আখির জামানার নবী এখনো পর্যন্ত কেন জান্নাতের ভিতরে ঢুকলো না? যাও জিবরাইল যাও, আর হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, বা হাবিবকে গিয়ে বলে দাও, বা হাবিবকে জান্নাতে যেতে বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম বা নবীর কাছে চলে আসবেন। আল্লাহ হাবিবকে এসে সালাম জানিয়ে দেবে, গা রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ, হুজুর আপনি যান, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে যান। আল্লাহর নবী বলবেন, এই ফেরেশতা জিবরাইল নবী রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে কদম রাখবো না, জান্নাতের ভিতরে ঢুকবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতীদেরকে জান্নাতে দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জান্নাতের ভিতরে কদম রাখবো না। সেই নবীর মহব্বতে কিছুক্ষণের জন্য একটু এই মাহফিলে এসে বসে, ঠিক বলছি না ভুল বলছি? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়েন আলা আলি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
وعلى آله मददगार जिसी का रसूल खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आलिहि এতগুলো মানুষ আপনাদের জন্য কষ্ট হচ্ছে রাসূলের উপরে দরুদ পড়ছেন একটু ভক্তি ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে আল্লাহর হাবিব আমাদেরকে বড় মহব্বত করেন ভালোবাসেন ঠিক বলছি না ভুল কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহর হাবিব উম্মতকে তুলে যাবে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে একদিন আসলেন আল্লাহ রাসূলকে বললেন নানা জান আপনি আমাদের ভাইকে একটা মদিনার বাজার একটা ঘোড়া কিনেন আমরা একটু ঘোড়া নিয়ে খেলবো আল্লাহ রাসূল বললেন নানু ভাই আমি রাসূলুল্লাহ আমার কাছে চার পয়সা ছিল সব এতিম গরীবদেরকে দিয়ে দিয়েছি ঘোড়া কিনে দেওয়ার মতো টাকা আমি রাসূলুল্লাহ আমার কাছে না ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী বানে দেখিয়ে গো জানেরা গো যুবকেরা আল্লাহ নবীর দিকে দেখিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার নবীকে বলেছিলেন নানু জান আপনি একটুখানি ঘোড়ার মতো হামাগুড়ি দিয়ে বসেন না আল্লাহ নবী একটুখানি পাটাকে নিচের দিকে নামিয়ে দিলেন একটুখানি বসে গেলেন এবং হাসান হোসেন আবার নবী পাকের পিঠের উপরে বসে গেলেন এবং হাসান হোসেন বললেন নানু জান আপনি একটিবার আপনার নূরের সাবানটা দিয়ে ঘোড়ার ডাকটা ডাকেন না সোনা মানিকেরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুশি করার জন্য আল্লাহ নবী একটিবার ঘোড়ার ডাকটা ডাকলেন ইমাম হাসান হুসাইন বড় খুশি হয়ে গেলেন বড় আনন্দিত হলেন আবার বলতে লাগলেন নানু জান আপনি আরেকটিবার ডাকেন না আল্লাহ নবী আবার একটিবার ডাকলেন তরুণ রাজা যুবকেরা ইমাম হাসান হুসাইন আবার নবীকে বললেন নানু জান আপনি আরেকটিবার আপনার জবানটা দিয়ে ঘোড়ার ডাকটা ডাকেন না বাচ্চারা যেটা করতে চায় ওটা যদি যেটা করলে খুশি হয় ওটা যদি আপনি বারে বারে করেন বাচ্চারা ওটাতে বড় খুশি হয়ে যায় ইমাম হাসান হুসাইন বড় আনন্দিত হয় বড় খুশি হয়ে যায় আল্লাহ নবীকে বললেন আপনি আরেকটিবার ডাকেন না নানু আল্লাহ নবী বলেছিলেন ইমামে হাসান ও ইমামে হোসেন আমি রাসূলুল্লাহ ঘোড়ার ডাকটা যে আল্লাহ নবীকে ইমাম হাসান হুসাইন যখন বললেন আল্লাহ নবী কাঁদতে লেগে গেল আমার নবী পাকের চোখ দুটা দিয়ে
পানি টোসা গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলেন। এভাবে হাসান হুসাইন আবার নবীকে বললেন, নানু জান, আপনি কি আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে গেলেন? নানু, আপনি কি আমাদের ব্যবহারে দুঃখ পেয়ে গেলেন? নানু গো জানেরা, গো যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, বাবা ইমামে হাসান, বাবা ইমামে হুসাইন, আমি রাসূলুল্লাহ তোমাদের ব্যবহারে দুঃখ পাই না, তোমাদের ব্যবহারে কষ্ট পাই না। আল্লাহ নবী বলেছিলেন দানুজা, আল্লাহ নবীকে বাবা হাসান হুসাইন বলেছিলেন, দানুজা আরে আপনি কাঁদে কেন? গো জানেরা, গো যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, ইমামে হাসান, ইমামে হুসাইন, আমি রাসূলুল্লাহ আমার যখন গুনাহগার উম্মত উম্মতিদের কথা মনে পড়ে, দুনিয়ার আর কোন কাজ আমি রাসূলুল্লাহ আমার ভালো লাগে না। আবার গুনাহগার উম্মত উম্মতিদের কথা মনে পড়লে আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। সোনামানিকেরা, কোন নবীর উম্মত হয়েছো যে নবী আমাদেরকে এক মুহূর্ত ভুলে দেখেন না, সেই নবীর মহাব্বতে নবিয়ানা মাহফিলে কিছুক্ষণের জন্য এসে বসে যান। আল্লাহ যদি চান কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার কিছু ভালো লাগে উম্মতের কথা মনে পড়েছে, ওই জন্য কাঁদছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল কত ভালোবাসে বাবু, সেই নবীর মহব্বত করেন, নবিয়ানা মাহফিলে এসে বসেন, সেই নবী যে কাজগুলো করতে বলেছে করেন, যেটাকে বর্জন করতে বলেছে সেটা থেকে দূরে থাকে। মনে রাখবেন, যদি করতে পারেন দুনিয়াতে আল্লাহ আখিরাতে নিশ্চিত মিলবে। আসেন একটু বিশ্ব নবীর দরবারে সালাম করে নিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله أخدائي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله आप सुल्ताने मदीना महबत वहियों गो सकीना नूर से मामूर सीना मिश्कों से बेखता हर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब
রাহমাতুল্লাহ। সকলে বসে, রাস্তাঘাটে এদিকে ওদিকে যারা ঘোরাঘুরি করছেন পাক মাহফিলে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি পাক মাহফিলে চলে আসেন। আমার ভাই এসেছেন, আমার বড় ভাইয়ের মতো, কথা বুঝতে পেরেছেন যে পশ্চিম বাংলার ভিতরে আপনার নামি দামি একজন ওয়াইজি, কথা বুঝতে পেরেছেন, জানার অশোনা শুনলে মানুষের জাহান ঠান্ডা হয়ে যায়, কথা বুঝতে পেরেছেন। আমার বড় ভাইয়ের মতো ভাই এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে। এখনো পর্যন্ত যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন চলে আসেন, যে তাড়াতাড়ি করে চলে আসেন, পাক মাহফিলে এসে বসেন। সকলে সকলে